প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের কাঠামো এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বার্ষিক মূল্যায়ন 2024, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী অষ্টম। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম বা সিলেবাস। শিখন অভিজ্ঞতা 2, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি। অধ্যায়ের নাম। পৃষ্ঠা নম্বর 27 থেকে 52 পর্যন্ত। শিখন অভিজ্ঞতা 3, নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি। পৃষ্ঠা নং 53 থেকে 75 পর্যন্ত। শিখন অভিজ্ঞতা 4, সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিংয়ের জুরি নাই। পৃষ্ঠা নং 76 থেকে 107 পর্যন্ত। এবং সর্বশেষ শিখন অভিজ্ঞতা 5, চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। পৃষ্ঠা নং 108 থেকে 126 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে এই 4টি অধ্যায়ের এই পৃষ্ঠাগুলো পড়তে হবে। এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে। এবার দেখব মূল্যায়ন কাঠামো। তোমাদের মূল্যায়ন কাঠামো 2 ভাগে বিভক্ত। শিখনকালীন মূল্যায়ন 30%, সামষ্টিক মূল্যায়ন 70%। শিখনকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। প্রথমে থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, নম্বর থাকবে 10। এরপরে থাকবে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, নম্বর 10। সর্বশেষ থাকবে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, নাম্বার থাকবে 10। সর্বমোট 30 নম্বর। এরপর সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা। অভিজ্ঞাত ধারণ লিখিত, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। প্রথমে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন, 2 ভাগে বিভক্ত। একটা হলো বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ। 15টি প্রশ্ন থাকবে, 15টি উত্তর দিতে হবে 1 নাম্বার করে, সর্বমোট 15। এক কথায় উত্তর। 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে 1 নাম্বার করে, 10। 2 নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2, সর্বমোট 20। 3 নাম্বার থাকবে রচনামূলক প্রশ্ন। 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, এক একটি প্রশ্নের মান 5 করে, 3 5 15। সর্বশেষ থাকবে রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। এরূপ 60টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এক একটি প্রশ্নের মান 8 করে, সর্বমোট 40। এই সর্বমোট 100 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে 3 ঘন্টায়। এই 100 নম্বরকে 70% কনভার্ট করে শিক্ষণকালীন অভিজ্ঞতা 30% যোগ করে তোমাদের ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সিলেবাস, প্রশ্নের ধারা ও মান বন্টন। পরবর্তী ক্লাসে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।